আমার জীবনেও আমার বড় বোনের সাথে আমি খুব মোটামুটি টুকটাক লেগেই থাকতো। কিন্তু দেখা গেল তার যখন বিয়ে হলো তখন সবচাইতে বেশি চোখের জল পড়েছে আমার, এবং আমি সবচাইতে বেশি কষ্ট পেয়েছি, যেহেতু আমাদের অন্তরঙ্গ এই সম্পর্ক। ঠিক অনুরূপভাবে সাথীও বড় ভাই মারা গেছে, হয়তো সেই সময় জীবিত আছে না? বড় ভাই জীবিত আছে, তাহলে আর কোনো প্রশ্ন নাই। কিন্তু ছোট যেই ভাই মারা গেল একেবারে পিটাপিটি, তারা দুইজনের অন্তরের সম্পর্কটা অত্যন্ত গভীর হওয়া স্বাভাবিক, এবং সে প্রেক্ষিতে মুহূর্তের মধ্যে ভাইয়ের স্মৃতি যখন উৎপন্ন হয় তখন মনের অবস্থাটা আর স্থির থাকে না, এবং একটা দুঃখ ভারাক্রান্ত অবস্থার মধ্যে অবস্থান করতে হয়। কিন্তু দেখা যাবে এটা 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর গত হলে আর এই মুহূর্তে যে চিত্ত, যে অনুভূতি, যে কষ্ট, সেটা 10 বছর পরে একই রকম থাকবে না, তার মধ্যে অনেক তফাৎ হয়ে যাবে। তখন সে সমস্ত পরিস্থিতিকে বুঝতে পারবে, এবং কর্তব্য কি তা তখন তাদের মধ্যে স্পষ্ট একটা ধারণা হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে বিচলিত চিত্ত, এই চিত্ত যারা জিটনের স্ত্রী সবচাইতে বেশি ভোগ করবে, কারণ প্রতিনিয়ত সান্নিধ্যপ্রাপ্ত এবং সন্তানদের নিয়ে তার জীবনের মধ্যে একটা চরম পরীক্ষা মুখোমুখি দিয়ে তাকে অগ্রসর হতে হবে। সন্তানগুলো যখন একসময় বড় হবে, তার মধ্যেও কিন্তু বর্তমানের এই ভয়ঙ্কর একটি বিপর্যস্ত একটা ঝড়ের মতো যে পরিস্থিতি, এই পরিস্থিতির সেই অনুভূতি কিন্তু যখন সন্তানেরা বড় হবে, যার যার পায়ে দাঁড়ানোর জন্য শক্তি পাবে, তখন আর থাকবে না। তাহলে দেখা যাচ্ছে জীবনের মধ্যে পরিবর্তন হয় না এমন কোনো কিছু নাই। এই মুহূর্তে যেই পরিস্থিতি আমার চেতনার মধ্যে, চিত্তের মধ্যে অবস্থান করছে, সেটা দেখা যাবে এমনকি আমরা উঠে চলে গেলে যখন জ্ঞাতি স্বজনদেরকে এখানে খাওয়ানো দাওয়ানো হবে, সেই মুহূর্তেও অনেক পরিবর্তন হয়ে যাবে। সেই মুহূর্তেও এই বর্তমান আমরা যে আলোচনা করছি, এই আলোচনার মধ্যে যে চিত্ত, সেই চিত্তটাও অনেক পরিবর্তন হতে বাধ্য। তাহলে পরিস্থিতির প্রেক্ষাপটে মনের যে এই মুহূর্তে মুহূর্তে পরিবর্তন, এই পরিবর্তনশীলতাকে জানাই হলো ধর্ম। আমি এটাকে জানতে পারলে কুশলা ধাম্মা, আর জানতে না পারলে অকুশলা ধাম্মা। কারণ কুশল ধর্ম আমাকে মোহমুক্ত রাখে, আমাকে দেশ মুক্ত রাখে, আমাকে লোভ মুক্ত রাখে, যেগুলো দুঃখের মূল কারণ। আমার জাগ্রত সচেতন মুহূর্তটা, চেতনাটা আমাকে এই থেকে আত্মরক্ষার জন্য সাহায্য করে। আর যদি আমি সচেতন না থাকি, স্মৃতি সম্পাজ্জানা, আমি স্মৃতি সম্প্রজ্ঞান যুক্ত যদি না হই, তাহলে কিন্তু আমার এই যেমন ইচ্ছা অভ্যাস বসে আমরা করেই যাব, এবং করতে গিয়ে আমরা কখন কুশল করছি কখন অকুশল করছি সে সম্পর্কেও আমাদের সচেতনতা থাকবে না। আমরা অচেতনভাবেই গতানুগতিক বসেই যাবতীয় খোশ গল্প করব, আলাপ সালাপ করব, কুশল বিনিময় করব। হয়তো কোনো সময় হাসি ঠাট্টার প্রসঙ্গ আসলে হাসি ঠাট্টা উল্লাসও করব, আবার কোনো সময়ে দুঃখের বিষয়ে অবতারণা হলে তখন আমার মনটা একটু ভারাক্রান্ত হয়ে যাবে। এইভাবে মুহূর্তে মুহূর্তে আমাদের চেতনার যে পরিবর্তন, এই পরিবর্তনের নাম হলো জন্মান্তর। আমরা জন্মান্তর এখন বলছি, আমাদের একটা বিশ্বাস আছে, আমাদের প্রত্যেক ধর্মের মধ্যে সে বিশ্বাস বিদ্যমান আছে। আমরা যারা বৌদ্ধ, আমাদের মধ্যেও সেটা আষ্টে পৃষ্ঠে আছে, যে আমরা ভাবি যে আমাদের জ্ঞাতি স্বজন মারা গেলে তারা স্বর্গে যাবে, বা আমরা প্রার্থনা করব তারা যেন কোনো কারণে নরকে না যায়, নরক যন্ত্রণা শিকার যেন না হয়, স্বর্গের সুখ শান্তি নিরাপত্তা যেন তাদের জীবনে আসে। আমরা এইভাবে একটা কামনা করতে আমরা ভালোবাসি, এবং সেই কামনার মাধ্যমে আমরা একটা সান্ত্বনা লাভ করি
যে আমরা পুণ্য করেছি, এই পুণ্য দান দিয়েছি এবং এই দানে অন্তত আমাদের প্রয়াতজন সুখে থাকুক, শান্তিতে থাকুক, এইভাবে আমরা প্রার্থনা করে নিজের মনের মধ্যে আমরা একটা স্বস্তি শান্তি অনুভব করি। আমাদের এটা নিজস্ব প্রাপ্তি, কারণ আমি যাকে নিয়ে ভাবনা চিন্তা করছি তিনি আমাদের সামনে এখন বিদ্যমান নাই। আমরা যেমন পরস্পর পাশাপাশি আছি, একে অন্যকে বলে, প্রজ্ঞাবংশবান্তা আপনাদের সবাইকে বলে, মনের মধ্যে কিছু প্রভাব বিস্তার করতে পারছে, কিন্তু প্রয়াত জনের সাথে সেই ধরনের কোনো সুযোগ এখন আর বিদ্যমান নাই। এই রকম অবস্থার মধ্যে আমরা যারা জীবিত আছি, এই মুহূর্তে এখানে বসে আছি, আমরা কেবল আমরা নিজেরাই যা পাওয়ার পাবো, নিজেরাই যা অনুভব করবার অনুভব করব। এটার কারণেই আমাদেরকে বুঝতে হবে আজকে আমরা যে কাজ করছি, এই কাজটা কেন করছি। এই কাজটা করছি, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, এটা আমরা বলি ধর্ম দায়িত্ব। কেন ধর্ম দায়িত্ব মানে কি? আর যে ব্যক্তি নিজের বত্তাংনা পারিপূরতি নাশীলা পারিপূরতি অশুদ্ধশীলা দুঃখান্য দুঃখানা পারিমুচ্ছতি। বুদ্ধ বলেছেন যারা দায়িত্ব বুঝে না তারা পালন করবে কি করে? দায়িত্ব পালনহীন ব্যক্তি, যে ব্যক্তি দায়িত্ব পালন করে না, সে দুঃশীল ব্যক্তি হিসেবে অবস্থান করে। দুঃশীল ব্যক্তির চিত্ত সবসময় ময়লা যুক্ত থাকে এবং তাদের মনের মধ্যে শান্তি থাকে না, তারা সুখী মানুষ হতে পারে না। তো এই জন্য দায়িত্বশীল হিসেবে আজকে এই মুহূর্তে আমরা যারা এখানে বসে আছি, আমরা দায়িত্ব পালন করছি। সেই দায়িত্ব কি? আমাদের প্রয়াত জনের প্রতি পুণ্য দানের দায়িত্ব। এই পুণ্য আমরা দান দিচ্ছি কি উদ্দেশ্য, কি চেতনায়? আমরা দিচ্ছি মৈত্রী চেতনা, কৃতজ্ঞ চেতনা। তার উপকার এই মুহূর্তে আমাদেরকে স্মরণ করতে হবে। ত্রিকুট সূত্রে বুদ্ধ এটাই বলেছেন, আদাসিমে আকাশিমে ইহাতি মিথ্যা সকাশমে এ তানাং দক্ষিণা দজ্জা পুব্বে কথা মানুষেরা। এখানে পেতানাং বলতে পালির পেতা শব্দ, এটা বাংলার প্রেত শব্দ নয়। বাংলায় হিন্দু মতবাদের দ্বারা প্রভাবিত প্রেত শব্দ দ্বারা বোঝায় প্রেত লোকে খুব দুঃখগ্রস্ত হয়। আমাদের ত্রিপিটকের বিভিন্ন সূত্রের মধ্যে প্রেত দুঃখের বর্ণনা অসংখ্য আছে, এগুলো বর্ণনা আছে। কিন্তু এখানে প্রেত বলতে প্রয়াতকে প্রেত বলা হয়, পালি শব্দ। যিনি আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছেন দৈহিকভাবে আমাদের সামনে, তিনি আর কোনোদিন এসে দাঁড়াতে পারবেন না। আমরা পরস্পরের মধ্যে ভাব বিনিময়ের আর কোনো সুযোগ আর নাই। এমন প্রয়াত জন, বিদায় নেওয়ার জনকে বলা হয় প্রয়াত পেতানাং। পালিতে পেতানাং বলে থাকে। তাহলে সে পেতানাং দক্ষিণা দজ্জ উব্বে কথা মানুষরা, সে প্রেতগণের উদ্দেশ্যে, প্রয়াতগণের উদ্দেশ্যে আমরা মানে দানশীল ভাবনাদি এই দক্ষিণা আমরা প্রদান করব। আমার দানময় দক্ষিণা, শীলময় দক্ষিণা, ভাবনাময় দক্ষিণা, এই দক্ষিণাগুলো আমরা প্রদান করব। এই প্রদান কেন করব? আমরা করব যেহেতু আমরা তার কাছে কৃতজ্ঞ, তার কাছে আমরা ঋণগ্রস্ত।